দেখেন তো ফ্রিজের কোনায় কোনো একটা ডিম আছে কিনা, আর একটা ডিম দিয়ে কিন্তু মাত্র 5 মিনিটে এই নাস্তাটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা মানে বাচ্চা থেকে বড় দেখবেন যে সবাই খেয়ে অনেক মানে পছন্দ করবে। আর বানাতে কি বলবো, অনেক সহজ। আর এটা বানাতে এখানে আমি 1 কাপ ভেজা চালের গুঁড়া দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কলি যেটা সেটা কুচি করে দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা, আর একটা ডিম দিয়ে দিলাম। আর বেকিং সোডাটা দিলে বাইরের মানে আমরা যে স্ট্রিট ফুড খাই সেরকম একটা ফ্লেভার আসে, তার জন্য দেওয়া। তারপর হচ্ছে এখানে কিছুটা আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, দিলাম গরম মশলা বাটা। আর এই যে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আর এখন হচ্ছে এটা হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। আর এটা যত মানে হাত দিয়ে মাখাবেন ততই মানে পিঠার বেটারটা অনেক সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে অনেক অল্প সময়ে ঝটপট একটা নাস্তা, আর আর সবাই খেয়ে কিন্তু অনেক মানে পছন্দ করবে। আর আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু মানে চালের গুঁড়া লাগবে, তো এখানে হাফ কাপের মতো আরেকটু চালের গুঁড়া অ্যাড করেছি। আর এখানে আরেকটু লবণটা বাড়িয়ে দেবেন যদি মানে, যেহেতু চালের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বেটারটা কিন্তু আরেকটু পাতলা হবে, একটু মানে এত ঘন হবে না এটা। আমি কিন্তু পরে আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ বেশি ঘন হলে কিন্তু একটা মচমচে হবে না। তারপর দেখেন আমরা যেরকম তেলের পিঠা ভাজি সেরকম দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটা করে চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়িটা হচ্ছে একদমই অপশনাল, কিন্তু আমার কাছে চিংড়ি দেওয়াতে এটার অন্যরকম একটা ফ্লেভার ছাড়ে। আর মানে বাচ্চারা মানে অনেক পছন্দ করে, যে কেউ পছন্দ করবে উপর দিয়ে এরকম একটা চিংড়ি দেখা গেলে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই ব্যাটারটা আরেকটু পানি দিলে কি হবে, অনেকটা পাতলা হবে, আরও কিন্তু মোচমোচা হবে। আর প্রত্যেকবার পিঠা ভাজার সময় উপর দিয়ে একটা করে চিংড়ি দিয়ে দেবেন যদি থাকে হাতের কাছে। তারপর দেখেন উল্টিয়ে পাল্টিয়ে বানাতেও মানে ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। আর এটা যত একটু পানি দিবেন মানে ততটা পাতলা হয় আর এরকম মচমচে হবে। তারপর কিন্তু সবগুলো নাস্তা এরকম করে বানিয়ে নিলাম। আর দেখেন একটা ডিম দিয়ে বাসায় সবাই মানে আমরা যারা আছি আর কি খেতে পারবেন অনায়াসে, আর খেতেও অনেক মজা। আর বেকিং সোডা দেওয়াতে এটার মানে স্বাদটা হবে একদম আমরা যে স্ট্রিট ফুড খাই, চিংড়ির পাকোড়া বলেন, মানে চিংড়ির একটা পাকোড়া পাওয়া যায়, সেম কিন্তু আমার কাছে সেরকম লেগেছিলো। আর খেতে এক কথায় অসাধারণ। তো এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজার নাস্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।